সীমান্তের ওপারে ইসলামাবাদ ঠকঠক করে কাঁপছে। কেন কাঁপছে? কেন পাকিস্তানের দুশ্চিন্তা বাড়ছে? ভারতবর্ষ কি এমন করল? এবার পাকিস্তানের বুকে ধরপড়ানিটা আরো বাড়িয়ে দিল ভারত। গোটা রাফেলটাকে ভারত নিজের মনের মতো করে সাজাবে, যুদ্ধাস্ত্র দিয়ে, গোলা বারুদ দিয়ে, ক্ষেপণাস্ত্র দিয়ে। সেই ধরনের ইন্টিগ্রেটেড সিস্টেম রাখতে হবে এই রাফেল যুদ্ধ বিমানের মধ্যে। 114টা আসছে, মাথায় রাখবেন। দাসো অ্যাভিয়েশনকে বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষ যে প্লেন আমি নেব, 36 বিলিয়ন খরচা করব, কিন্তু সিস্টেম হবে আমার কথায়। আমি যেভাবে চালাবো ওই রাফেল যুদ্ধ বিমানকে, সেই রাফেল যুদ্ধ বিমান সেইভাবেই পরিচালিত হবে। তার জন্য কি দরকার? তার জন্য দরকার ডেটা লিঙ্ক এবং সফটওয়্যার। আমি কোনো এয়ার অপারেশনে যাচ্ছি, আমি কোনো স্ট্রাইক করতে যাচ্ছি, এয়ার স্ট্রাইক করতে যাচ্ছি রাফেল যুদ্ধ বিমান নিয়ে, সেই সময় আমার পরনির্ভরতা চলবে। ये भारत झुकेगा नहीं। এই ভারত বদলে যাওয়ার ভারত, এই ভারত পাকিস্তানের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করবার ভারত। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সুচারু আপনাদেরকে এই বিশেষ প্রতিবেদনের স্বাগত জানাই। আর আজকে যে প্রতিবেদনের কথা আপনাদেরকে জানাবো, প্রথমেই বলি যে ভারত কিন্তু একেবারে পাল্টে যাওয়া ভারতে পরিণত হবে। আজকের এই প্রতিবেদন দেখবার পর আপনারা নিশ্চিতভাবে বলবেন যে এবার যে কোনো দেশকে উচিত শিক্ষা দেওয়ার প্রশ্নে ভারতবর্ষ কিন্তু আরও শক্তপোক্ত হবে। একটা প্রবাদ বাক্য, একটা গুরুত্বপূর্ণ শব্দ সবসময় আমাদের ভারতবাসীকে উজ্জীবিত করে, বলো 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 সবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। হ্যাঁ, এবার পাকিস্তানের বুকে ধরপড়ানিটা আরো বাড়িয়ে দিল ভারত। আজকে সেরকমই এক প্রতিবেদনের কথা আপনাদেরকে বলব, আপনাদেরকে বিস্তারিত জানাবো যে পাকিস্তান কেন ভয়ে কাঁপছে। সীমান্তের ওপারে ইসলামাবাদ ঠকঠক করে কাঁপছে। কেন কাঁপছে? কেন পাকিস্তানের দুশ্চিন্তা বাড়ছে? ভারতবর্ষ কি এমন করল? আসুন চলুন আজকে সেই প্রতিবেদনে আমরা যোগ রাখব। আপনারা নিশ্চয়ই আমার প্রতিবেদনের একেবারে রাইট কর্নারে দেখতে পাচ্ছেন যে একটি যুদ্ধ বিমানের ছবি। অনেকে চেনেন, মুখটা দেখে আন্দাজ করতে পাচ্ছেন, অনেকে আবার চেনেন না। যারা চেনেন না তাদের জন্য বলি, এই বিমানটি হলো রাফাল। এই যুদ্ধ বিমান রাফাল। এটি কিন্তু প্রশ্ন উঠছে যে হঠাৎ করে রাফালের ছবি দেখাচ্ছি কেন? এইখান থেকেই শুরু। রাফালের ছবি দেখাচ্ছি এ কারণেই, কারণ ভারতবর্ষ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিল। 36 বিলিয়ন খরচ করে ফরাসি নির্মাতা দাসো অ্যাভিয়েশনের থেকে 114টি, ভালো করে শুনবেন, 114টি রাফেল বিমান সংগ্রহ করতে চলেছে ভারতবর্ষ। আপনারা হয়তো অনেকে বলবেন রাফেল কিনছে যুদ্ধের জন্য ভারতবর্ষ, তাতে আবার কি? প্রতিবেদনের সবে শুরুটা দেখছেন। একদম ডিপ পেনেট্রেট জোনে আমরা ঢুকে যাব, আপনাদেরকে বোঝাবো যে এই যে ফরাসি নির্মাতা দাসো অ্যাভিয়েশনের থেকে 114টি রাফেল বিমান সংগ্রহ করছে ভারত, বেশ কিছু শর্ত ভারতবর্ষ রেখেছে, যে শর্তের কথা পরতে পরতে মনে করে দেওয়া হচ্ছে। এবং সেই শর্ত কি? দাসো অ্যাভিয়েশনের কাছে রাফাল নিয়ে কি শর্ত রাখলো ভারতবর্ষ? চলুন আজকে প্রতিবেদনে একটুখানি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথমেই দেখুন আজকে টেক্সটটা একটুখানি নজর রাখুন। প্রতিটি রাফালকে ভারতীয় অস্ত্র, ক্ষেপণাস্ত্র ও গোলা বারুদের সঙ্গে
পূর্ণাঙ্গভাবে ইন্টিগ্রেট করতে হবে। অর্থাৎ আকাশ থেকে আকাশ বা আকাশ থেকে ভূমি সব ক্ষেত্রেই ভারতীয় অস্ত্রই হবে প্রধান শক্তি। তার মানে কি ভালো করে বুঝুন। রাফেল যুদ্ধ বিমান আসবে, আপনারা যে বিমানের ছবি দেখছেন এই রাফেল যুদ্ধ বিমান আসবে, কিন্তু এই যুদ্ধ বিমানের ওপর কোনটাকে ইন্টিগ্রেট করা হবে লঞ্চ করার জন্য সেটা কিন্তু ভারতবর্ষ বলে দিয়েছে ওই ফরাসি নির্মাতা সংস্থাকে, যে সেটা কিন্তু ভারতবর্ষ সেট করবে। অর্থাৎ এই যে কোন ক্ষেপণাস্ত্র থাকবে বা গোলাবারুদ কি থাকবে এটা কিন্তু ফরাসি নির্মাতা সংস্থা দাসো অ্যাভিয়েশন করবে না। অর্থাৎ একটা রাফেলের খোল আসবে, খোল। গোটা রাফেলটাকে ভারত নিজের মনের মতো করে সাজাবে, যুদ্ধাস্ত্র দিয়ে, গোলা বারুদ দিয়ে, ক্ষেপণাস্ত্র দিয়ে। সেই ধরনের ইন্টিগ্রেটেড সিস্টেম রাখতে হবে এই রাফেল যুদ্ধ বিমানের মধ্যে। 114টা আসছে, মাথায় রাখবেন। এরপরের স্লাইডে আমরা যাই, আপনাদেরকে একটুখানি আরও ডিপলি বোঝানোর চেষ্টা করুন। আবার এই শর্তও ভারতবর্ষ দিয়েছে যে বিমানে, অর্থাৎ এই রাফেল বিমানের ডেটা লিঙ্ক এবং সফটওয়্যার ব্যবস্থা সম্পূর্ণ সার্বভৌম নিয়ন্ত্রণ চাইছে ভারত, যাতে কোনো বিদেশি হস্তক্ষেপ বা ব্ল্যাক বক্স নির্ভরতা না থাকে। সহজ ভাষায় বললে ভারত শুধু যুদ্ধ বিমান ওড়াতে চায় না, বরং তার ডিজিটাল মস্তিষ্কের চাবিকাঠিও নিজের হাতে রাখতে চায়। এটাও কিন্তু দাসো অ্যাভিয়েশনকে বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষ, যে প্লেন আমি নেব, 36 বিলিয়ন খরচা করব, কিন্তু সিস্টেম হবে আমার কথায়। আমি যেভাবে চালাবো ওই রাফেল যুদ্ধ বিমানকে, সেই রাফেল যুদ্ধ বিমান সেইভাবেই পরিচালিত হবে। তার জন্য কি দরকার? তার জন্য দরকার ডেটা লিঙ্ক এবং সফটওয়্যার। গোটাটার এই ডেটা লিঙ্ক সফটওয়্যার ভারতবর্ষ চাইছে নিজের নিয়ন্ত্রণে রাখতে। অর্থাৎ ফ্রান্স থেকে কিনলাম, কিন্তু ফ্রান্সের ওপর আমি নির্ভরতা করলাম। যখন কোনো বিপদে পড়লাম বা যখন আমার কোনো পরিকল্পনা রয়েছে, আমি কোনো এয়ার অপারেশনে যাচ্ছি, আমি কোনো স্ট্রাইক করতে যাচ্ছি, এয়ার স্ট্রাইক করতে যাচ্ছি রাফেল যুদ্ধ বিমান নিয়ে, সেই সময় আমার পরনির্ভরতা চলবে না, কোনো পরনির্ভরতা চলবে না। এ ভারত ঝুঁকেগা নেই, এ ভারত বদলে হুয়া ভারত হ্যায়। একদম স্যার ঝোঁকাবে না, এই ভারত অন্য রকম। তাই ভারত বলতে চাইছে এই ফরাসি দাসো অ্যাভিয়েশনকে, যারা রাফেল যুদ্ধ বিমান নির্মাণ করবেন সেই নির্মাতা সংস্থাকে শর্তে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই ডিলের মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ শর্ত, সফটওয়্যার এবং ডেটা লিঙ্কের ওপর সার্বভৌমত্ব চায় ভারত, অর্থাৎ নিজে নিয়ন্ত্রণ করবে। আমি এয়ার স্ট্রাইকে যাচ্ছি, ফ্রান্সকে জানাতে হবে আমার সফটওয়্যারটা দেখে নাও, আমার ডেটা লিঙ্কটা দেখে নাও, এটা চলবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া। প্রধানমন্ত্রীর এই স্লোগানকে খরচ করবার জন্যই, অর্থাৎ প্রধানমন্ত্রীর এই বার্তাকে সামনে রেখে ভারত স্বনির্ভর হতে চাইছে। আর সে কারণে 3,25,000 কোটি টাকা ব্যয় হবে, অর্থাৎ এই রাফেলকে মডিফাইড করতে, নিজেদের মতো করে তৈরি করতে, নিজেদের সিস্টেমকে ইমপ্লিমেন্ট করতে। ভারত এর ভেতর যেমন নিজে ক্ষেপণাস্ত্র, নিজে গোলা বারুদ কোন পজিশনে থাকবে বা কী ধরনের ক্ষেপণাস্ত্র নিয়ে এই রাফেল যুদ্ধ বিমান উড়বে সেটা যেমন ভারত ঠিক করবে, একই সঙ্গে ডেটা লিঙ্ক এবং সফটওয়্যারে যেমন নিজের নির্ভরতা দেখাবে, যে আমি যখন কোনো অপারেশনে যাব, কোনো দেশের বা কোনো শত্রুপক্ষের ওপর যখন আক্রমণে যাব, তখন ফ্রান্সকে জানিয়ে নয়, আমি আমার মতো করে যাব। তাই সফটওয়্যার এবং ডেটা লিঙ্কের নিয়ন্ত্রণ ভারতবর্ষ নিজের হাতে চায়, এবং তার জন্য আলাদা করে বাজেট অ্যালোকেটিং হয়েছে। চলুন 3 নম্বর স্লাইডটা দেখি। 3 নম্বর স্লাইড কি বলছে? আনুমানিক 3,25,000 কোটি টাকা, যে কথা বললাম, প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া স্লোগানে আস্থা রেখে রাফাল যুদ্ধ বিমানের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নির্মাণ করবে ভারত। আমি কি বললাম? মডিফাই করবে, নিজে যন্ত্রাংশ নির্মাণ করে
সেটাকে স্থাপন করবে রাফালের উপর। তাহলে ফরাসি প্রযুক্তির বিমান হলেও ভারত তার স্বনির্ভরতা প্রমাণ করবে এবং এই অত্যাধুনিক যন্ত্রাংশ রাফেল যুদ্ধ বিমানের মধ্যে স্থাপন করে পাকিস্তানের কপালে, ইসলামাবাদের কপালে চিন্তার ভাঁজ তৈরি করবে ভারত। পরবর্তী স্লাইডে দেখুন, ভারতের সমরাস্ত্রের এই পরিবর্তন সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে কাকে? আমি আগেই বলেছিলাম, পাকিস্তানকে। পাকিস্তান ভেবে পারছে না যে ফ্রান্স থেকে যুদ্ধ বিমান ভারতবর্ষ 114খানা কিনবে, কিন্তু নিজেদের সফটওয়্যার, নিজেদের ডেটা লিঙ্ক, নিজেদের যন্ত্রাংশ ইমপ্লিমেন্ট করবে টাকা খরচ করে। এই টেকনোলজিটা তো পাকিস্তান জানতে পারবে না। অন্যান্য দেশের থেকে পারচেস করলে অনেক ক্ষেত্রেই ইনফরমেশন লিক হয়ে যায়। তাই ভারত ফ্রান্সের ওই নির্মাতা সংস্থাকে বলেছে 114টি যে রাফেল যুদ্ধ বিমান কেনা হচ্ছে, ভারতবর্ষের যে স্বনির্ভরতার দিক সেটা গোপনীয়তা রাখতে হবে। কোনোভাবেই কোনো দেশ এক চুল যেন টের না পায়, গোপনীয়তা রাখতে হবে এই ডিলটার মধ্যে। আপনাদেরকে আরও দেখাই যে ভারতীয় অস্ত্র এবং ডেটা লিঙ্কে সজ্জিত রাফাল মানে এমন একটি নেটওয়ার্ক ফোর্স যা পাকিস্তানের বর্তমান বিমান প্রতিরক্ষা এবং ফাইটার বহরের জন্য বড় চ্যালেঞ্জ হবে। পাকিস্তান বুঝতে পেরে গেছে। পাকিস্তান কি বুঝতে পেরেছে? পাকিস্তান বুঝতে পেরেছে ভারতীয় অস্ত্র ও ডেটা লিঙ্কে সজ্জিত রাফাল মানে এমন একটি নেটওয়ার্ক ফোর্স যা পাকিস্তানের বর্তমান যে বিমান প্রতিরক্ষা এবং যে ফাইটার বহর তার উপর বড় চ্যালেঞ্জ হবে। আমি প্রথমেই বলেছিলাম প্রতিবেদনের শুরুতেই, এই ভারত বদলে যাওয়ার ভারত, এই ভারত পাকিস্তানের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করবার ভারত, এই ভারত যারা ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভারত। নিছক এই 114টা রাফেল যুদ্ধ বিমান কিনে ভারত বসে থাকবে না। ভারতের মস্তিষ্কে কি রয়েছে পাকিস্তান সেটা ঠাড়ে ঠোড়ে বুঝতে পারছে। চলুন আজকের অন্তিম স্লাইড। পাকিস্তানের দুশ্চিন্তার মূল কারণ শুধু রাফেলের সংখ্যা নয়, বরং তার সক্ষমতা, ভারতীয় সেন্সার, ফিউশন, সুরক্ষিত ডেটা লিঙ্ক, দেশীয় অস্ত্রের সমন্বয়ে রাফালগুলো কার্যত একটি গতিময় কমান্ড সেন্টারে পরিণত হবে। এগুলো শনাক্ত করা কঠিন, জ্যাম করা আরও কঠিন। এই কারণেই তো ভারত চেয়েছে যে স্বতন্ত্র সফটওয়্যার এবং ডেটা লিঙ্ক সার্বভৌম চাই। ডেটা লিঙ্কের নিয়ন্ত্রণ যদি অন্য কোনো দেশের হাতে থাকে তাহলে সেটাকে জ্যাম করা বা সেটাকে হ্যাক করে নেওয়ার মতো বিষয় আসবে। তাই ভারতবর্ষ বলেছে ডেটা লিঙ্ক এবং সফটওয়্যারের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ভারতবর্ষের থাকবে। ফ্রান্সের থেকে কিনলেও ফ্রান্সের উপর নির্ভরতা থাকবে না। আর এর আঘাতের ক্ষমতা অনেক বেশি। এমন সিস্টেম লেভেলের সামনে শুধুমাত্র নতুন বিমান এনে ভারসাম্য রক্ষা করা সহজ নয়। তাহলে প্রিয় দর্শক বন্ধু, আজকের এই প্রতিবেদনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে ভারত আগামী দিনে এই রাফেল যুদ্ধ বিমান কিনে এবং নিজস্ব প্রযুক্তি, নিজস্ব যুদ্ধাস্ত্র, নিজস্ব ডেটা লিঙ্ক সফটওয়্যারকে রাফেল যুদ্ধ বিমানের মধ্যে প্রতিষ্ঠা করে এক শক্তিশালী ভারতবর্ষ পরিণত হবে। শত্রু দেশ ভারতকে আক্রমণ করার আগে 10 বার ভাববে। বিশেষ করে সীমান্তের ওপারে পাকিস্তান এবং ইসলামাবাদ বিভিন্ন তাদের গোপন সংস্থার মাধ্যমে খোঁজ নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে যে কি এমন যুদ্ধাস্ত্র বা কি এমন গোলা বারুদ বা ক্ষেপণাস্ত্র রাফেল যুদ্ধ বিমানের ওপর বা মধ্যে প্রতিষ্ঠা করতে চায় ভারত। ডেটা লিঙ্ক সফটওয়্যার তো আর হ্যাক করা যাবে না, জ্যাম করা যায় না। তাহলে যদি অতর্কিতে ভারতবর্ষ কোনো এয়ার স্ট্রাইক করে পাকিস্তানের ওপর কি হবে? পাক জেনারেল থেকে শুরু করে সেনা প্রধান সকলের কপালে এখন চিন্তার ভাঁজ। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের এই প্রতিবেদন ভালো লাগলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন, লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই জানাবেন আপনারা আর কি ধরনের প্রতিবেদন আমাদের কাছ থেকে আশা করেন। ধন্যবাদ।